বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হজ তামাত্তু কি ও কেন? 2027 সালের পবিত্র হজ তামাত্তু পদ্ধতিতে হজ পালনের ধাপে ধাপে সহজ ও পূর্ণাঙ্গ নির্দেশিকা। 9 জিলহজ 1448 হিজরি, সম্ভাব্য 15 মে 2027 চাঁদ দেখা সাপেক্ষে। হজ তামাত্তু কি ও কেন? হজ তামাত্তু হলো হজের মৌসুমে প্রথমে উমরা পালন করে ইহরাম থেকে মুক্ত হওয়া এবং পরবর্তীতে 8 জিলহজ হজের উদ্দেশ্যে পুনরায় নতুন করে ইহরাম পরিধান করা। বাংলাদেশ থেকে গমনকারী অধিকাংশ হাজিদের জন্য এটি সর্বাধিক সুবিধাজনক ও বহুল প্রচলিত পদ্ধতি। হজ তামাত্তু কি ও কেন? হজের 3টি প্রকার ও তামাত্তুর বৈশিষ্ট্য। হজ তামাত্তু এর মধ্যে আছে উমরা যোগ হজ। বৈশিষ্ট্য হলো একই সফরে প্রথমে উমরা শেষ করে চুল কেটে স্বাভাবিক পোশাক পরিধান করা যায়। এরপর 8 জিলহজ হজের নিয়তে নতুন ইহরাম বাঁধা হয়। আর এর সুবিধা হলো দীর্ঘদিন টানা ইহরামের কঠোর বিধি নিষেধ মেনে চলার কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়, যা দূর দেশের হাজিদের জন্য বেশ আরামদায়ক। কিরান ও ইফরাদ হজ। হজ কিরান, এক ইহরামে উমরা ও হজ একত্রে করা, মাঝে ইহরাম খোলা যায় না, এতে কুরবানি করা ওয়াজিব। হজ ইফরাদ, উমরা ছাড়া কেবল হজ করা, এতে মক্কাবাসী বা নিকটবর্তী দেশের হাজিদের অংশ নেওয়া বেশি দেখা যায়। এক্ষেত্রে কুরবানি হলো মুস্তাহাব। এই 3টি হজের ধরন: হজ তামাত্তু, হজ কিরান এবং হজ ইফরাদ। প্রথম ধাপ উমরা পালন। হজ মৌসুমের শুরুতে ইহরাম বাঁধা। নির্দিষ্ট মিকাত অতিক্রম পূর্বে গোসল ওযু শেষে উমরার নিয়তে ইহরামের কাপড় তালবিয়া পাঠ করা। তাওয়াফ করা। কাবা শরীফকে বামে রেখে 7 চক্কর তাওয়াফ করা এবং তাওয়াফের 2 রাকাত নামাজ ও জমজমের পানি পান করা। সাই করা। সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে 7 বার সাই হেঁটে যাওয়া আসা সম্পন্ন করা। ইহরাম খোলা। পুরুষরা মাথার চুল মুন্ডন বা ছাঁটা এবং নারীরা চুলের অগ্রভাগ কেটে উমরা সম্পন্ন করে হালাল হবেন। হজের মূল ফরজ ও ওয়াজিব সমূহ। 3টি প্রধান ফরজ: 1 হজের নিয়তে ইহরাম বাঁধা। 2 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান বা উকুফে আরাফা। 3 তাওয়াফে জিয়ারত 10 থেকে 12 জিলহজ। প্রধান ওয়াজিব সমূহ: 9 জিলহজ দিবাগত রাতে মুজদালিফায় অবস্থান। 10 থেকে 12 জিলহজ জামারাতে কঙ্কর বা পাথর নিক্ষেপ করা। কুরবানি ও চুল কাটা। 10 জিলহজ পশু কুরবানি বা হাদি দেওয়া এবং মাথার চুল মুন্ডন বা ছাঁটা বা হালাক বা তাকসির। বিদায়ী তাওয়াফ। মক্কা মুকাররমা ত্যাগের পূর্বে তাওয়াফ আল ওয়াদা সম্পন্ন করা আফাকি বা দূরবর্তী হাজিদের জন্য ওয়াজিব। হজের মূল 5 দিনের সময়সূচি: 8 থেকে 12 জিলহজ। 8 জিলহজ হজের ইহরাম বেঁধে মিনায় যাত্রা ও 5 ওয়াক্ত সালাত আদায়। 9 জিলহজ সম্ভব 15 মে আরাফাতের ময়দানে অবস্থান ও রাতে মুজদালিফায় যাপন। 10 জিলহজ কঙ্কর মারা
কোরবানি, চুল কাটা ও তাওয়াফে জিয়ারাত। 11 থেকে 12 জিলহজ জামারাতে কঙ্কর নিক্ষেপ ও বিদায়ী তাওয়াফ সম্পন্ন। এ হলো এক নজরে 8 থেকে 12 জিলহজের কর্মসূচি বা সময়সূচি। দ্বিতীয় ধাপ 8ই জিলহজ মিনা যাত্রা। হজের মূল সূচনার দিন। মক্কা শরীফের বাসা বা হোটেল থেকে গোসল শেষে নতুন করে হজের নিয়তে ইহরাম পরিধান করতে হয়। ক্রমাগত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পাঠ করতে করতে মিনায় গমনাগমন করতে হবে। 8ই জিলহজ মিনায় অবস্থান করা সুন্নাত। এখানে জোহর, আসর, মাগরিব, এশা এবং 9 জিলহজের ফজর সহ মোট 5 ওয়াক্ত নামাজ তাঁবুতে নিজ নিজ ওয়াক্তে আদায় করা সুন্নাত। তৃতীয় ধাপ 9 জিলহজ আরাফাত ও মুজদালিফা। হজের প্রধান দিন ইওয়ামে আরাফা, উকুফে আরাফা ফরজ। 9 জিলহজ সম্ভব 15ই মে 2027 সালে সকালে মিনা থেকে আরাফাতের ময়দানে গমন। জাওয়ালের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান, দোয়া ও কান্নাকাটি করা হজের প্রধান রূপন। মুজদালিফায় রাত যাপন ওয়াজিব। সূর্যাস্তের পর মাগরিব না পড়ে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশা একসাথে পড়া, রাতে খোলা আকাশে অবস্থান ও শয়তানকে মারার 49 বা 70টি কঙ্কর সংগ্রহ করা। তৃতীয় ধাপ 9 জিলহজ আরাফাত ও মুজদালিফা। আরাফাত ও মুজদালিফা হলো পবিত্র হজ পালনের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। মিনা ও আরাফাতের মাঝে প্রায় 9 কিলোমিটার দূরত্বে মুজদালিফায় অবস্থান। জিলহজ মাসের 9 তারিখ আরাফাতের ময়দানে অবস্থানের পর হাজিরা সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুজদালিফা আসেন এবং সেখানে খোলা আকাশের নিচে রাত যাপন করেন। আরাফাত ময়দানের অবস্থান মিনা থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত একটি বিশাল সমতল ময়দান। এর মূল কাজ হলো জিলহজ মাসের 9 তারিখে দুপুরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করা। উকুফে আরাফা হজের মূল রুকন। এখানে জোহর ও আসর নামাজ একত্রে পড়া হয়। এর গুরুত্ব হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হজ হলো আরাফা। এই দিনে আল্লাহ তাআলা বান্দাদের ক্ষমা করেন। মুজদালিফার অবস্থান আরাফাত ও মিনার ঠিক মাঝামাঝি স্থানে অবস্থিত একটি খোলা প্রান্তর। এটিকে মাশআরে হারাম ও বলা হয়। মূল কাজ হলো আরাফাত থেকে এসে এখানে মাগরিব ও এশা একত্রে এক আজান ও 2 একামতে আদায় করা হয়। শয়তানকে পাথর মারার বা রমি জন্য এখান থেকে ছোট ছোট কঙ্কর বা পাথর সংগ্রহ করতে হয়। এখানে মুক্ত আকাশের নিচে রাতে যাপন করতে হয়। তবে অসুস্থ, বয়োবৃদ্ধ ও নারীরা প্রয়োজন অনুযায়ী মধ্যরাতের পর মিনায় দিকে রওনা হতে পারেন। এর গুরুত্ব হলো ফজরের নামাজ আদায় করে সূর্যোদয়ের পূর্বে হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা হন। চতুর্থ ধাপ জিলহজ ইয়ামুন নহর এর 4টে কাজ। প্রথম কাজ হচ্ছে কঙ্কর নিক্ষেপ। সকালে মুজদালিফা থেকে মিনায় ফিরে শুধু বড় জামারায় বা বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করতে হয়। 2 কোরবানি বা হাদি। কঙ্কর মারার পর তামাত্তু হাজিদের জন্য নির্ধারিত স্থানে পশু কোরবানি সম্পন্ন করা বাধ্যতামূলক। 3
3 চুল কাটা এবং 4 তাওয়াফ করা। চুল ছেটে ইহরাম খোলা এবং কাবা শরীফে গিয়ে তাওয়াফে জিয়ারত ও সাই করা। এই হচ্ছে চতুর্থ ধাপে 10 জিলহজ ইয়ামুল নহর, 4 কাজ করতে হবে। 11, 12 ও 13 জিলহজের আমল, আইয়ামে তাশরিক তারিখ 11 জিলহজ, 22 জিলহজ, 13 জিলহজ। অবস্থান মিনা তাবু। মূল কাজ হচ্ছে কঙ্কর নিক্ষেপ 21টি। বিস্তারিত বিবরণ: জোহরের পর ছোট, মধ্যম ও বড় 3টি জামারাতে 7টি করে মোট 21টি পাথর মারা। 12 জিলহজ মিনায় অবস্থান অথবা মক্কা, কঙ্কর ও মক্কা প্রত্যাবর্তন। বিস্তারিত বিবরণ হচ্ছে জোহরের পর 21টি কঙ্কর মেরে সূর্যাস্তের পূর্বেই মিনার সীমানা ত্যাগ করে মক্কায় ফেরা। 13 জিলহজ মিনা উচিত, অতিরিক্ত কঙ্কর 21টি। 12 জিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ না করলে 13 জিলহজ পুনরায় কঙ্কর মেরে মক্কায় ফেরা। বিদায়ী তাওয়াফ ও চূড়ান্ত পরামর্শ: মক্কা মুকাররমা ত্যাগ করে নিজ দেশে বা মদিনা শরীফে যাওয়ার পূর্বে তাওয়াফ আল ওয়াদা বা বিদায় তাওয়াফ সম্পাদন করা ওয়াজিব। হজের প্রতিটি পদক্ষেপ ধৈর্য, শৃঙ্খলা, সহনশীলতা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ পরম আবশ্যক। সালের চাঁদ দেখা সাপেক্ষে হিজরি তারিখের সাময়িক পরিবর্তন এবং সৌদি হজ মন্ত্রণালয়ের নির্দেশনা সবসময় মেনে চলুন। আল্লাহ আপনার হজ কবুল করুন। হজ্জে মাবরুর ও মাকবুল, আপনার পবিত্র সফর নিরাপদ ও বরকতময় হোক। নির্ভরযোগ্য তথ্যের জন্য বাংলাদেশ হজ পোর্টাল ও অনুমোদিত এজেন্সির সাথে যোগাযোগ রাখুন। আল্লাহ হাফিজ।